শুরুতেই আপনাদের সবার কাছে হাত জোর করে আমি ক্ষমা চাইছি, কেন থাম্বনেলটা আমি ভুল লিখে ফেলেছি। গরিব মানুষ ব্যবসা শুরু করে কেন লস করে, কথাটা এরকম হবে না। গরিব মানসিকতার মানুষ ব্যবসা শুরু করে কেন লস করে, এই মানসিকতার মানুষ আর গরিব মানুষ দুটোর মধ্যে ফারাক একটু আছে। এবার আপনারা জিজ্ঞেস করবেন, শিবম এই গরিব মানসিকতার মানুষ কারা? আমাদের দুনিয়াতে প্রচুর মানুষ আছে যাদের মানসিকতা গরিব মানসিকতা, আর এই গরিব মানসিকতার মানুষটা জীবনে কোনোদিনও সে চাকরি করুক আর ব্যবসা করুক বড় হতে পারে না, সফল হতে পারে না। এবার আপনি বলবেন যে শিবম আমরা কিভাবে চিনবো সেই সব মানুষগুলোকে? অ্যাকচুয়ালি গরিব মানসিকতার মানুষের না কিছু সিমটম আছে, যেরকম জ্বর হলে কিছু সিমটম দেখা দেয়, গরিব মানসিকতার মানুষদের মধ্যেও কিছু সিমটম আছে। ওই সিমটম যদি আপনার মধ্যেও থাকে না, নিজেকে চেঞ্জ করতে হবে, না হলে কিন্তু আপনি জীবনে কোনো দিনও সফল হতে পারবেন না। এবার সিমটমের কিছু সিমটম আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। প্রচুর মানুষ আছে দেখবেন এরকম বলবে, জীবনে ব্যবসা করে আর কি হবে, বেশি টাকা রোজগার করে আর কি হবে, খাবে কে, একদিন তো মরেই যেতে হবে। অনেকে বলবে আমি তো শুরু করব ব্যবসা, কিছুই জানি না, আমার কাছে টাকাও নেই, নলেজও নেই, এরকম বলতে থাকে। আবার অনেকে বলতে থাকে আমার কাছে যা আছে তাতেই আমি খুশি আছি। অনেকে বলতে থাকে হে ঈশ্বর তুমি আমায় কেন গরিব করে রেখেছো, আমার দিকে কেন তুমি নজর দিচ্ছ না। মানে এই ধরনের কথাবার্তা যারা চিন্তা করতে থাকে না, তাদের মানসিকতাটাই গরিব হয়ে গেছে। অ্যাকচুয়ালি গরিব মানসিকতা কেমন হয় জানেন? যুদ্ধে নামার আগে একটা সেনার হাতে তরোয়াল আছে, ঢাল আছে, বাট সে মানসিক দিক থেকে যুদ্ধে হেরে গেছে। তো তার যুদ্ধে যাওয়া আর না যাওয়া একই রকম ব্যাপার, কিন্তু এই গরিব মানসিকতার মানুষগুলো সেম। এরা মনের দিক থেকে না নিজেকে হেরে গেছে, এরা মনের দিক থেকে এরা নিজেকে হারিয়ে ফেলেছে, মানে নিজেকে হেরে গেছে। তো এরা কিছু শুরু করলে না সেটা ম্যাক্সিমাম টাইম কি করে জানেন? অ্যাক্টিভ মডেলে কাজ করে। আমি দেখেছি ম্যাক্সিমাম গরিব মানসিকতার মানুষ অ্যাক্টিভ মডেলে কাজ করছে। হোয়াট ইজ এ অ্যাক্টিভ মডেল? ম্যাক্সিমাম মানুষ এরা কি করে, আজকে কাজ করব, আজকে টাকা পাবো, সেই টাকা দিয়ে সংসার চলবে। অর্থাৎ আজকে আমি কিছু বিক্রি করব, সেটার বিনিময়ে কিছু টাকা পাবো, আজকে কাজ করব, সেটার বিনিময়ে কিছু টাকা পাবো, সেই টাকা দিয়ে সংসার চলবে। অর্থাৎ কাল যদি কোনোভাবে আমাদের দেশ বন্ধ হয়ে যায়, সে তার যদি শরীর খারাপ হয়, সে যদি কাজে না যেতে পারে, তাহলে কিন্তু তার বাড়িতে খাবারটা পর্যন্ত আসে না। তো এই যে যে মানসিকতা আছে না, এই মানসিকতার মানুষ জীবনে কখনো সফল হতে পারে না। একটা ছোট্ট গল্প আমি আপনাদেরকে শোনাচ্ছি, আপনি বুঝতে পারবেন যে আপনার যদি দরিদ্র মানসিকতা থাকে না, এই দরিদ্র মানসিকতা থেকে আপনি কিভাবে রিকভার করে নিজেকে ধনী মানসিকতায় নিয়ে আসতে পারবেন। দুই বন্ধু নদীর এপার ওপার দুপারে বসবাস করে। তো এক বন্ধু ভীষণ অট্টালিকা, বাড়ি গাড়ি সমস্ত কিছু আছে, মানে ভীষণ ধনী। আরেক বন্ধু দরিদ্র মানুষ। সে কি করে, নদীতে মাছ ধরে, কোনোভাবে মাছ ধরে বিক্রি করে, সেটা দিয়ে টাকা রোজগার করে, আর সেই টাকায় কোনোভাবে সংসার চালায়। তো এতটা গরিব, এবং সেই গরিব মানুষটা কি করে, রোজ সকালে ভগবানের কাছে প্রার্থনা করে, হে ভগবান তুমি আমার বন্ধুকে এত ধনী করেছো, আমাকে এত গরিব করে রেখেছো, আমাকেও ধনী করে দাও। রোজ সকালে এরকম ভগবানকে ডাকতে ডাকতে একদিন ভগবান সকালবেলা এসে তাকে দেখা দিল। বলল আরে তুই সকালবেলা আমাকে ডাকিস কেন বলতো রোজ? ভগবানকে দেখে সে বলল, ভগবান তুমি আমার বন্ধুকে ধনী করেছো, আমাকে কেন এই অবস্থায় রেখেছো, আমাকেও ধনী করে দাও। ভগবান বলল, দেখ তোকে ধনী করতে পারবো না, কেন? তুই তো তেমনভাবে কোনো কাজ করিস না, আমি কি দেখিয়ে তোকে ধনী করব? একটা কাজ করতে পারি, তোর যে ধনী বন্ধুটা আছে তাকে গরিব করে দিতে পারি তোর মতো, তাতে তুই খুশি আছিস? বলো হ্যাঁ ভগবান, খুশি হব আমি। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দরিদ্র বন্ধুটা দেখলো উল্টো দিকে যার ধনী বন্ধু ছিল, সেই ধনী বন্ধুর বাড়ি গাড়ি সমস্ত কিছু নেই, তার একটা কুঁড়ে ঘর রয়েছে, চাকর বাকর কিচ্ছু নেই। সেও সকালবেলা একটা বড়শি নিয়ে মাছ ধরছে। এদিকে দরিদ্র বন্ধু সকালবেলা বড়শি নিয়ে মাছ ধরতে শুরু করলো। অর্থাৎ এই মাছ ধরে, দুজনেই মাছ ধরে কিন্তু জীবিকা অর্জন করার একটা ব্যাপার চলে এলো, অর্থাৎ দুজনে সমান সমান হয়ে গেল। এবার দেখুন, প্রথম দিনের শেষে ধনী যে ছিল সেও 10টা মাছ ধরেছে, দরিদ্র ছিল সেও 10টা মাছ ধরেছে। 10টা মাছ ধরে ধনী যে ছিল সে একটা মাছ বাড়িতে খাবার জন্য রেখে 9টা মাছ বাজারে বিক্রি করে 1800 টাকা পেল, 200 টাকা করে এক একটা মাছ বিক্রি করলো। যে দরিদ্র ছিল সেও 10টা মাছ ধরেছে, দিনের শেষে বাজারে বিক্রি করে 2000 টাকা পেয়েছে। এবার 2000 টাকা পেয়ে দরিদ্র ছিল সে খুশি, সে চাল ডাল বাজারপত্র কিনে
বাচ্চাদের জন্য খাবার পত্র কিনে ম্যাক্সিমাম টাকা খরচা করে ফেলেছে এবং সামান্য কিছু টাকা বেঁচেছে সেটা রেখেছে। তো সেটা নিয়ে বাড়িতে চলে এলো। যে ধনী ছিল সে কি করলো, 1800 টাকার মধ্যে 500 টাকা দিয়ে একটা বড়শি কিনলো। কেন? পরের দিন মাছ ধরবে। আর কি করলো, 300 টাকা দিয়ে ঘরের নেসেসারি বাজারগুলো করলো, 1000 টাকা সে সেভিং করলো। পরের দিন সকালবেলা দরিদ্র বন্ধুটা একটা বড়শি নিয়ে মাছ ধরতে নেমেছে, সে দেখছে উল্টো দিকে বন্ধুর পাশে আরেকজন বসে আছে। তো এইভাবে কি করছে, ধনী যে ছিল সে পরের দিন আবার মাছ বিক্রি করলো, আবার 2টো ছিপ কিনলো, পরের দিন আবার 4টে কিনলো, পরের দিন আবার 8টা কিনলো। মানে কম্পাউন্ড ইনকাম করে যাচ্ছে এবং একটা প্যাসিভ ইনকামের জায়গা নিয়ে আসলো। আজকে 7 দিন 8 দিন পরে যে ধনী বন্ধুটা ছিল তার যদি শরীর খারাপ হয়ে যায়, তার কাছে কিন্তু কাজের লোক আছে, সেই লোকটা কাজ করলে সে কিন্তু তার কাছ থেকে পয়সা রোজগার করতে পারবে। অর্থাৎ সে একটা প্যাসিভ ইনকামের জায়গা করে রেখেছে, সে বাকি টাকা ইনভেস্টমেন্ট করেছে। আর যে দরিদ্র সে কি করছে, সে কিন্তু প্যাসিভ ইনকামের জায়গা রাখেনি, অ্যাক্টিভ ইনকাম রেখেছে। মাছ ধরছে রোজ, সেই পয়সা খরচা করছে, সেটা বিক্রি করছে, খরচা করছে। অর্থাৎ এই ধনীর মানসিকতা হতে গেলে না আপনাকে প্যাসিভ ইনকামের জায়গা করতে হবে। আপনাকে দেখতে হবে কোথা থেকে আপনি প্যাসিভ ইনকাম করতে পারেন, টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। অর্থাৎ এই ছোট্ট একটা গল্প থেকে আপনি একটা জীবন চেঞ্জ করতে পারেন। আপনার টোটাল জীবনটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে এই গল্পের এই সূত্রটা যদি আপনি নিজের উপরে অ্যাপ্লাই করতে পারেন। শিবম ব্যবসা তো শেখায় মানুষকে, আপনাকেও প্রমিস করছে শিবম ব্যবসা শেখাবে, কিন্তু যতক্ষণ না আপনার মানসিকতাকে আপনি চেঞ্জ করবেন না, শিবম যদি আপনার মধ্যে ঢুকেও যায় তারপরেও কিন্তু আপনাকে সফল করতে পারবে না। দ্যাট ইজ শুরুতে আমি আপনাদেরকে আজকে বলতে চাই, নিজের মানসিকতাকে চেঞ্জ করুন। আপনার মানসিকতা চেঞ্জ করলে আপনি ডেফিনেটলি জীবনে কোনো শক্তি নেই, দুনিয়াতে কোনো শক্তি নেই আপনাকে আটকে রাখবে। আবারও বলছি, আমার বিজনেস ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। সিট বুক করার জন্য যদি আপনি এখনও না করে থাকেন, জুলাই মাসের সিটটা কিন্তু বুক করে নিন, যেখানে 3 মাসে 6টা ক্লাসের মাধ্যমে শুধু আমি ক্লাস নেব না, কলকাতার এমন মানুষরা আছে যারা বড় বড় কোম্পানির ভাইস প্রেসিডেন্ট, জেনারেল ম্যানেজার, কেউ ব্যবসা করে কোটিপতি হয়েছে, জিরো থেকে শুরু করে কোটিপতি হয়েছে, তারাও কিন্তু আপনার ক্লাস নেবে। অর্থাৎ প্র্যাকটিক্যাল ক্লাস হবে এখানে, সামনাসামনি তারা আপনাকে ব্যবসা শুরু শেখাবে আর কি। অর্থাৎ এই ক্লাস যদি আপনি করতে চান, নাম্বার দেখতে পাচ্ছেন, ফোন করে নিজের সিট বুক করুন। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।